এআই প্রযুক্তির এই ভিডিওগুলো কিভাবে আপনার ঈমান কেড়ে নিচ্ছে এটা আপনি হয়তো জানেনই না। এই যে আপনারা দেখবেন একটা কুমির এবং একটা সিংহ মিলে একটা প্রাণী হচ্ছে, এরকম অনেকগুলো প্রাণী মিলে একটা প্রাণী হয়। এইটা দেখে কিছু মুসলমান আবার ফেসবুকের মধ্যে লেখে সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। অথচ মানুষ, আপনি জানেন না ওই যে এক চোখওয়ালা দাজ্জাল তার মিশনকে কিভাবে বাস্তবায়ন করতেছে, এটা আপনারা অনেকেই জানেন না। এর কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শেষ জামানায় সবচাইতে বড় ফিতনা হবে ওই এক চোখওয়ালার ফিতনা। এর কারণ হচ্ছে মরা মানুষকে সে জীবন্ত করে দেখাবে। অলরেডি এই এআই প্রযুক্তি আপনাকে এটা করে দিতে পারে। আপনি যদি ছোট্ট একটা ছবি দেন আপনার দাদার 50 বছর আগের, দেখবেন আপনার দাদা মুখ নাড়তেছে, আপনার দাদা কথা বলতেছে, আপনি তো টোটালি অবাক হয়ে যাবেন। এখন অনেক মানুষ বলবেন যে হুজুর এটা তো আসলে আমরা বিশ্বাস করি না। দেখেন, আপনি বিশ্বাস করবেন না এটা আমরাও জানি, কিন্তু আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে আপনার ছোট্ট বাচ্চা যখন 20 বছরে উপনীত হবে, এই প্রযুক্তির ভিডিওগুলো দেখে সে অভ্যস্ত হবে। এই এআই প্রযুক্তির মাধ্যমে গোটা পৃথিবীর সব কিছু এখন ভিডিওগুলো তৈরি করা হবে। এইটা দেখে তার কাছে যখন এসে এই এক চোখওয়ালা বলবে যে আমি তোমার আব্বাকে ওখান থেকে জীবিত করে দেখাবো, তুমি কি বিশ্বাস করবে? তখন এই ছেলেগুলো ঈমান হারা হয়ে যাবে। এর জন্য এআই, এই যে প্রযুক্তির উন্নয়ন, এটার ব্যাপার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার এটা থেকে তোমরা সাবধান থাকো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বলে যাওয়া ভবিষ্যৎবাণী আজকে উম্মার কাছে কাছে এসে বলে দিচ্ছে, ওই যে দেখো তোমার নবীর ভবিষ্যৎবাণী কেমন করে বাস্তবায়ন হচ্ছে, ওই যে দেখো তোমার নবীর ভবিষ্যৎবাণীগুলো দিনে দিনে তোমাদের সামনে এগোচ্ছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানদেরকে নিয়ে ভবিষ্যৎবাণী যতগুলো করেই দিয়েছেন, অলরেডি বলাই যায় প্রায় 100-র মধ্যে এর মধ্যে 85 থেকে 90 ভাগ অলরেডি পুরো পৃথিবীর মধ্যে দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন না, সৌদি আরব এখন তুষারপাত হচ্ছে, পানি ফেলতেছে, সাথে সাথে বরফ হয়ে যায়। এটাও আল্লাহ নবীর বলে দেওয়া সেই ভবিষ্যৎবাণী যে পৃথিবীর মেয়াদকাল শেষ হয়ে যাবে। এবং বিজ্ঞান আজকে গবেষণা করতেছে যে খুব শীঘ্রই পূর্ব আকাশে পৃথিবী না উঠে এখন থেকে পশ্চিম আকাশের দিকে ওঠার মতো যে প্ল্যান প্রোগ্রামগুলো, যেই পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন ঘটানো, সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এর জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বলছেন, এই ফিতনা থেকে একটা দোয়া শিখিয়েছেন, ওই দোয়াটা আমাদের বেশি বেশি পড়ে আল্লাহর কাছ থেকে পানাহ চাওয়া, আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ রব্বুল আলামিন এই জাতীয় ফিতনা থেকে আমাদের পুরো উম্মাকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সবল না আমিন।